হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আমিও খুব ভালো আছি। এই ক্লিপটা আমি করেছিলাম 11ই মার্চে, আমার একটা দেওরের বিয়ের আগের দিন মানেই হচ্ছে গায়ে হলুদ আর আইবুড়ো ভাত। আমাদের গায়ে হলুদ আর আইবুড়ো ভাত একসাথেই হয় একই দিনে। আর এই আইবুড়ো ভাতটা রান্না করতে হয় বৌদিদের, মানে যার বিয়ে হবে তার বৌদিরাই রান্না করবে। তো সেটাই আমরা দুজন মিলে করে নিচ্ছিলাম, আমি আর দিদি। আর ভিডিও ক্লিপ নেওয়ার সেরকম কেউ ছিল না যে আমরা রান্না করবো আর কেউ ভিডিও করবে, সেরকম কেউ ছিল না। আর স্ট্যান্ডও যেহেতু ছিল না সেই সময়, তো তাই আমি যাটুকু করেছি একটু আধটু করে, কাজের ফাঁকে যাটুকু সময় পেয়েছি করেছি। বিয়ের সময় সবারই অন্য অন্য নিয়ম থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম থাকে। আমাদের আলাদা, আরও অন্য জায়গায় আলাদা নিয়ম থাকে। তো আমাদেরও কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো মেনেই আমরা সব কিছু করে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখো যে হলুদটা মাখানো হবে সেটাকেও কিন্তু ভালো করে রোস্ট করে তারপরে পেস্ট করে তারপরে লাগানো হয়। তো সেটাই আমরা এখানে রোস্ট করে নিচ্ছিলাম, মানে একটু গরম করে নিচ্ছিলাম আর কি। আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ওখানে কি কি নিয়ম হয়, আইবুড়ো ভাত গায়ে হলুদ একই দিনে হয় কি না, সব কিছু আমাকে কমেন্টে জানাবে। এরপর দেখো আমরা কিন্তু এটাকে রোস্ট করে নেব ভালো করে। আর সেটা আর দেখানো হয়নি, কারণ দুজন মিলেই করছিলাম, তো সেটা দেখানো হয়নি। তারপর দেখো দিদি এখানে এটাকে পেস্ট করে নিচ্ছে, শুকনো গ্রাইন্ড করে নিচ্ছে। তারপরে যেটা হলুদ থাকবে সেটাকে ভালো করে এটার মধ্যে পেস্ট করে নেবে। তারপরে দেখো আমি এখানে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আমার হাজব্যান্ডও করে দিল, হলুদ মাখিয়ে দিল আর কি। তারপরে এখানে ছবি তুলে নিচ্ছিল সবাই, আমিও একটা ছবি তুলে নেব ভাবলাম, কিন্তু সবাই ভিডিও করছিল, তো আর করা হলো না। তারপর যাই হোক, আইবুড়ো ভাত তো খাওয়া হয়ে গেল ওদের। তারপরে ওখানে আর কোনো ক্লিপ নিয়ে নিই। এই যে তারপরে চলে গেছিলাম আমরা আমার চপ্পল কিনতে, চটি কিনতে। আমার চটি ছিঁড়ে গেছিলো, তাই চটি নিয়ে নিলাম সেদিন সন্ধ্যাবেলায়। এই যে এটাই নিয়েছি।
অনেক কিছু রিচুয়ালস থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিচুয়ালস হয়ে থাকে। আমাদের এখানে দেখলে সবাই যে প্রথমে জলটা ভরা হলো, তারপর ঘটগুলোকে পুজো করা হলো, ধান দুব্ব দিয়ে, সিঁদুর, হলুদ যা কিছু থাকে সব কিছু দিয়ে পুজো করা হলো। তারপর এখানে লাটাই দিয়ে সেটাকে মানে জোর লাগানো হলো আর কি, জানি না কি বলে ওটাকে। তারপরে ওই দেখো ছিঁড়ে দেওয়া হবে ওটা, তারপরে আমরা দুটো নিয়ে যাব। তারপরে দেখো জল ভরা হয়ে গেলে সবাই কিন্তু এখানে সবাই একে অপরকে হলুদ লাগাবে, সিঁদুর লাগাবে, অনেক কিছু রিচুয়ালস থাকে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে দেখছো সবাই কত আনন্দ করছে। যাই হোক, আমাদের জল ভরা তো হয়ে গেল, তারপরে অনেক কিছু রিচুয়ালস হলো, সেগুলো আর সব কিছু শেয়ার করা তো আর সম্ভব না, তো করলাম না। তারপরে দেখো সন্ধেবেলা এখানে বরের গাড়ি সাজানো হচ্ছিল, সেখানে একটু এসেছিলাম দেখার জন্য কীরকম সাজাচ্ছে কীরকম না। খুব সুন্দর সাজাচ্ছিল, দেখো তোমরাও। মানে এটা যখন গিয়েছিলাম তখন ফুল ডেকোরেশনটা হয়নি আর কি, ডেকোরেশন চলছিল, মাঝেই গিয়েছিলাম আমরা। ফুল ডেকোরেশনটা হয়তো পরে দেখাবো আমি। ফুল ডেকোরেশন হওয়ার পরে কিন্তু গাড়িটা আরও সুন্দর লাগছিল, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, গাড়িটা পরে দেখলেই বুঝতে পারবে। আর ওখানে একটা নেম প্লেটও দেওয়া হবে, বর আর কনের নাম থাকবে সেখানে, নেম প্লেটটাও দেওয়া হবে। তো তারপরে গাড়িটা আরও সুন্দর লাগবে। তারপরে একটু নাচ করতে চলে এসেছিলাম সবাই মিলে, যদিও স্টেজ ছিল না, কিন্তু সেখানেই নাচ করছিলাম আমরা, যেখানে বক্সগুলো ছিল আর কি। তো ভালোই লাগছিল, সবাই মিলে আনন্দ করছিলাম খুব, একটু আমিও নাচছিলাম। ভিডিও করছি, ভিডিও।